গুড আফটারনুন ফ্রেন্ডস। এই যে আমি আজকে কুমড়ো চচ্চড়া করব, ঠিক আছে। এখানে সব কিছু মশলা নিয়ে নিয়েছি। এই যে শস্য গুঁড়ো, শস্য আমি নিজে ঘরে করেছি, শস্যটা একটু নুন দিয়ে করেছি, কিন্তু ওগুলো একটু পেস্টেও দিয়ে দেবো আর কি ঠিক আছে। আর এখানে চাল কুমড়ো কেটে রেখেছি, চাল কুমড়ো দিয়ে নুন হলুদ মেখে রেখে দিয়েছি। আর এখানে একটুখানি পনির নিয়েছি, এই পনিরটা এই গ্রেভিতে দিয়ে দেব পেস্ট করে। আর এই পনিরগুলো যে আমি একটু ভেজে দিয়ে দেব, ঠিক আছে। আজকে আমি আমার মতো করে করছি, নিরামিষ খাওয়া তো, তাই জন্য। আর এই যে এই নুন নিয়েছি, কি বলে, কাশ্মীরি মির্চ, এই লঙ্কা গুঁড়ো, আর এই যে জিরা, হলুদ, আর এখানে ধনে গুঁড়ো, আর এখানটা একটু পামকিন আছে না, পামকিন পেস্ট করে রেখে দিয়েছিলাম গুঁড়ো করে, ঠিক আছে। এটা পেস্টে দিয়ে দিতে পারবো। আর এটা হয়েছে আদা গুঁড়ো আর লঙ্কা, ব্যাস এতটুকুই। এইগুলো দিয়ে সব কিছু দিয়ে আমি কুমড়ো চচ্চড়া বানাবো। তোমরাও আমার মতো করে যদি করো তাহলে একবার করে দেখতে পারো, খুব ভালো লাগে খেতে। আর এটা দিয়ে এই যে ফোড়ন দেব, ঠিক আছে। আর দুটো কাঁচা লঙ্কা, এখান থেকে কাঁচা লঙ্কা দেব। আর ওই দিয়ে এখন করে দিই, এই যেটা, এগুলো আমি দিয়ে দেব, ঠিক আছে। সঙ্গে এই পনিরগুলো দিয়ে দেব, পনিরগুলো দিয়ে দেব, পনির। আর এটা দিয়ে দিলাম। এখানটায় আমি এটা কাঁচা লঙ্কাও দেব, ফ্লেভারটা বেশ ভালো আসে তার জন্য, লঙ্কা। আর কিছু না দিলে হবে, এগুলো দিয়ে হয়ে যাবে। আর এগুলো তো অলরেডি গুঁড়ো করা আছেই, ঠিক না, তার জন্য একদম সিম্পলভাবেই করব। খেতে কিন্তু খুব টেস্টি হয়, তোমরাও একবার করে দেখবে, ঠিক আছে। আমি এটা গুঁড়ো করে নিই, এই যে পেস্ট করে নিয়েছি একদম পুরো, পনির, কাজু আর কাঁচা লঙ্কা, ওগুলো সব পেস্ট করে নিয়েছি, ঠিক আছে। এটা রেখে দিলাম, এটা আমি লাস্টে দিয়ে দেব। আর এটা আমি ভেজে দিয়ে দেব, ভেজে রেখে দেব, তারপর রান্নাটা শুরু করছি, ঠিক আছে। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। কড়াইটা ছড়ানো তো, তার জন্য মনে হচ্ছে অনেক তেল, কিন্তু অনেক তেল না, এটা ছড়ানো তো তার জন্য। এগুলো কড়াইতে রান্না করতে না ভীষণ ভালো লাগে, কারণ ভাজা টাজা করতে না খুব সুবিধে হয়, তাই। তেলটা গরম হয়ে যাক, গরম হয়ে গেছে, ছেড়ে দিলাম, পনিরটা ভাজা হয়ে যাক। এখানে ফ্রাই হয়ে গেলে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, বেশি দেবো না, একটুখানি দিয়েছি, হাতে করেই দিয়ে দিলাম, ঠিক আছে। ফ্রাই হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। একটু বেশ এখন আমি জিরা দিয়ে দেব ফোড়নে, ঠিক আছে। জিরা দেব, জিরাটা একটু ভালো ভালো হয়ে যাক। পনির ভেজেছি না, তার এই কড়াতেই করে দিয়েছি, আর কি বদলিয়ে না রান্নাটা দিয়ে। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর আমি যে না চাল কুমড়াটা আগে না, আমি কিন্তু এরকম করবো না, চাল কুমড়াটা আমি একবারই দেব, একবারই ভেজে দিয়ে দেবো। চাল কুমড়াটা দিয়ে দিলাম।
একটুখানি ঢেকে দিয়ে দেবো। এখন একটু উল্টিয়ে দেখবো, উঠিয়ে কি হয়েছে এটা, একটু উল্টিয়ে পাল্টিয়ে দেবো। তো সুন্দর হয়েছে, সফট হবে তো, একটু সফট হলে ভালো লাগবে। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি মশলাটা দিয়ে দেব। আর এখানে এই যে পেস্টটা করে রেখেছি, এই পেস্টটা এখানে ঢেলে দিলাম। আর এখানটায় আমি জল নিয়ে নিয়েছি, ভাজা ভাজা হয়ে যাক। যে এখন এগুলো একটু মাঝখানে খালি করে নিয়েছি, সব একসাথে সব সঙ্গে নাড়া দেব। তার জন্য আমি দেবো রাখবো। দিয়ে রাখবো, খুলে দেবো। ও না, বেরিয়ে জল বেরিয়ে তো অন্য ভালো ওইটাই হবে না, বলে খুব সুন্দর ঠিক ভালো দেবো। দিলাম এরকম জিনিস রান্না করবো না আর কি লাগে, কিন্তু নিরামিষ রান্নাতে তো অনেক কিছু করতে হয়, তাই না? কিছু হালকাকে ভাজবো জন্য বলে না তোমরা ওইটা তারপরে আছে এখন খেতে হবে। ঠিক আছে, আমি এটা ঢেলে দিচ্ছি। অলরেডি মশলা হয়েই গেছে, তার জন্য আমি একটু জল দিয়েছি। ঢাকা রেখে দেবো, দেখেছো? এই কাটা পনির তারপর ওগুলো সব না, তার গ্রেভিটা
কিছু দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, ঠিক আছে। হ্যাঁ, এখন দেখছি, বাহ দারুণ হয়েছে। ওখানে দিয়ে দেবো, কারণ তো চাল কুমড়োতে নুন হলুদ আগেই মেখে রেখে দিয়েছিলাম না, তার জন্য এরও দিয়েছিলাম, তার জন্য আমি একটুখানি দিয়ে দিচ্ছি। আর ডালটা ভেজে রেখে ওগুলো দেবো। আর আমার ছেলে যদি এগুলো কুমড়ো দিই না, খেতে না, বলতে একটু পনির দাওনি কেন, তাই বাচ্চাদের জন্য একটু দিতে হয়। আমি মতো করে রান্না করেছি। এখন সবাই যদি রান্না করো শুধু পনির না চলবে, কারণ বাচ্চারা তো দেখলে পরে একটু ভালো না, তো ওরা কি রান্না করলো শুধু দিলাম। এখন আমি 1 চামচ, বেশি দেবো না, একটুখানি দেবো। এই যে একটুখানি ঘি দিচ্ছি, ঘি দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। ঘি দিয়ে গরম মশলা দেবো না, কারণ গরম মশলা দেবো না, শস্য দিলেও গরম মশলা করে তার জন্য নিয়ে গরম হয়ে মশলা পড়েছে, দেখেছো? রান্না কেমন লাগলো বন্ধুরা বলবে তো। তোমরা যদি একবার রান্না করে এরকম খাও, নিরামিষ রান্না, বেশি পনিরও লাগবে না। আমি আমার মতো করে রান্না করেছি, তোমরা তোমাদের মতো করে করবে। যদি ভালো লাগে তাহলে করবে, ঠিক আছে, নাহলে অযথা রান্না করতে হবে না। আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে বুঝতে পারবো যে তোমরা ভিডিওটা দেখেছো, ঠিক আছে। তাহলে আজকে রেখে দিলাম, বাই বাই।